বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাই আসসালামু আলাইকুম এবং অন্যান্য জাতির প্রতি রইল শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশের জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক এবং জনগণমুখী দল। আমাদের মূল লক্ষ্য দলের জনগণের সেবা করা, গণতন্ত্র অধিকার ফেরত আনানো এবং যে দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশের তরুণ প্রজন্ম সহ সকল ভোটারেরা ভোট দিতে পারেনি, তাদের ভোটের অধিকার ফেরানোই আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থপতি আপনারা জানেন, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক এবং স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশকে একটি খাদ্য ভাণ্ডারের দেশ হিসাবে তৈরি করতে পেরেছি, যার অবদানের কারণে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলার 12 কোটি মানুষের হৃদয়ের প্রত্যেকটি স্থানে জায়গা দখল করে নিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতা জনাব তারেক রহমান আজকে জনপ্রিয় এবং সারা বিশ্বের মধ্যে একটি জনপ্রিয় নেতা হিসাবে পরিচিত লাভ করেছে। এটি আমাদের গর্বের বিষয়। দীর্ঘ 17 বছর যাবৎ বিএনপির উপর অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন এবং আমাদের দলের যে শৃঙ্খলা রয়েছে সেই শৃঙ্খলা ভঙ্গ এবং দলের মধ্যে দ্বিমত পোষণ করার জন্য প্রাণপণ চেষ্টা করে গেছে স্বৈরাচার হাসিনা সরকার। সেই হাসিনার বিদায় বাংলাদেশের জনগণ নির্মমভাবে দিয়েছে, তা আমরা সবাই দেখতে পেয়েছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে বাংলাদেশের যে স্বৈরাচার এবং যে বাংলাদেশের মানুষের ভোট অধিকার, মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল, সেই স্বৈরাচার হাসিনাকে আমরা সকলে মিলে এক যুগপৎ ঐক্য গঠনের মাধ্যমে আমরা তাকে বিতাড়িত করতে পেরেছি। আমরা দৃঢ় প্রত্যয় জানাই, আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে যদি বিএনপি ক্ষমতায় আসে, অবশ্যই বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে পরিণত হবে, যে বাংলাদেশে আর কখনো কোনো ফ্যাসিবাদ জন্ম নিবে না এবং আর কখনো ভোটের অধিকার ক্ষুণ্ণ হবে না, আর কখনো রাজনৈতিক প্রতি জর্জরিত হবে না। বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে পরিণত হবে ইনশাল্লাহ। সকলের প্রতি রইল শুভকামনা। সকলের ভোট এবার গণতন্ত্রের পক্ষে হোক এবং জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে হোক। সকলকে জানাই আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের।